ওকে, প্রথম দিন আমরা কি দেখলাম, আমাদের একটা ওডো কনফিগারেশন থাকে। হ্যাঁ, সেই কনফিগারেশন আসলে কি থাকে, মেইন যে পার্টগুলো সেটা হচ্ছে আমাদের ওডোর অ্যাডন্স পাথ, যেই মডেলগুলো ওডো অলরেডি ডেভেলপ করে রাখছে সেই পাথগুলো আমরা আমরা মেনশন করে দিই। দেন হচ্ছে কি, আমাদের নতুন যদি কোনো কাস্টমাইজেশন করতে হয়, সেই কাস্টমাইজেশনের ডিরেক্টরি গুলো কি আমরা মেনশন করে দিই। এবং ডিবি হোস্ট, ডিবি পোর্ট, এগুলো তো হচ্ছে ওডো ইনস্টলেশন ক্লাসেই ডিসক্রাইব করা হয়ে গেছে। আমরা কি করতেছিলাম যে আমরা একটা নতুন নতুন কাস্টমাইজেশন করব, এর জন্য আমাদের ওডোর 19 এর একটা কাস্টম ফোল্ডার যে তৈরি হয়েছে, সেই কাস্টম ফোল্ডার ভিতরে আমরা আমাদের মডিউলটাকে তৈরি করলাম। ওকে, আমাদের অ্যাজ ইউজুয়াল ফোল্ডার স্ট্রাকচার নিয়ে অনেকবার কথা বলছি। ফোল্ডার স্ট্রাকচার কি, ডেটা ফোল্ডার থাকবে, মডেল ফোল্ডার থাকবে, সিকিউরিটি ভিউজ। ডেটার ভিতরে কি থাকবে, ডেটার ভিতরে যত ধরনের ডেটা রিলেটেড এক্সএমএল ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে ডেটা ফোল্ডার ভিতরে থাকবে। দেন কি, মডেলস, মডেলস এর ভিতরে আমাদের যত ধরনের পাইথন লজিক থেকে শুরু করে আমাদের টেবিল ডেসক্রিপশন, মডেলস ডেসক্রিপশন, বিজনেস লজিক, প্রত্যেকটা জিনিস মডেলস এর ভিতরে থাকবে। দেন কি, সিকিউরিটি, সিকিউরিটি ফোল্ডারের ভিতরে আমাদের যেহেতু এটা ইআরপি সিস্টেম, ইআরপি যেহেতু এক একটা অপারেশন হয়, এক একটা অপারেশন এক একজন করতে পারে, আবার এক একজন করতে পারে না। সো প্রত্যেকটা অপারেশনের জন্য বিভিন্ন রোল ডিফাইন করা থাকা লাগে। সেই রোলগুলোকে আমরা পারমিশন গুলো কিভাবে ডিসক্রাইব করব, সিকিউরিটির ভিতরে। ভিউজ কি, আমাদের ওডো ডিফল্ট ভাবে কিছু ভিউ তৈরি করে রাখছে অল জেএস দিয়ে। সো আমাদের সেই ভিউ গুলোকে আমাদের অন্যান্য সিস্টেমে কি হয়, আমাদের আলাদাভাবে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট লিখতে হয়। কিন্তু ওডোতে যেটা করতে হয় সেটা হচ্ছে এক্সএমএল এ সে কিছু ফরম্যাট দিয়ে রাখছে। সেই ফরম্যাট অনুযায়ী যদি আমি আমার ভিউ গুলোকে সাজাই, তাহলে সে সে ওই ফরম্যাট গুলোকে কনভার্ট করে ফ্রন্ট এন্ডে নিয়ে আসে। সো ভিউজ এর মধ্যে আমার যত ধরনের আহ, আমি রিপ্রেজেন্টেশন করতে চাই আমার ডেটাগুলোকে, যেহেতু আমার ডেটা ফিল্ড আছে, মানে ডেটা আছে, সেগুলোকে কি আমার রিপ্রেজেন্ট করতে হবে। সকল ধরনের রিপ্রেজেন্টেশন আমি করি হচ্ছে ভিউজ এর ভিতরে। ইনিট হচ্ছে পাইথনের যেটা থাকে, আমাদের একটা ইনিশিয়েশন লাগে ডিরেক্টরি, এটা পাইথন ডিরেক্টরি বোঝাচ্ছে পাইথন প্যাকেজ হিসেব, প্যাকেজের জন্য সেটা হচ্ছে সেই ইনিট। এবং ইনিটের মধ্যে আমি কাকে কাকে বলে দিতে হবে, যে সকল মডিউলে আমাদের মডেল ডিফাইন থাকবে, সে সরি মডেল বলতেছি, যে সকল মডিউলে আমাদের পাই ফাইল গুলো মেনশন, পাই ফাইল মেনশন থাকবে, সে সকল ডিরেক্টরিকে আমার ধরা দিতে হবে ইনিটের ভিতরে, বাইরের ইনিটের ভিতরে। এবং মডেলস এর ইনিটের ভিতরে কি ধরা দিতে হবে, আমার মডেলস এর যেই ফাইলগুলো ভিতরে যে পাই ফাইলগুলোকে আছে সেগুলোকে আমার ইনিট ফাইলে ইনিশিয়েশন করে দিতে হবে। ম্যানিফেস্ট কি, ম্যানিফেস্ট হচ্ছে সোজা কথায় আমার যে মডিউলটা আমি বানাচ্ছি সেই মডিউলটাকে আমি কিভাবে ডিফাইন রাখতে চাই। ঠিক আছে, আমার মডিউলটাকে আমি যেভাবে ডিফাইন করতে চাই তার প্রত্যেকটা জিনিস আমার ম্যানিফেস্টের ভিতরে থাকে। তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু টপিক হচ্ছে ডিপেন্ডস। ডিপেন্ডস এর মধ্যে কি থাকে, আমার এক্সিস্টিং ওডোর যে ফিচারগুলো আছে, এবং আমি যদি আমার ক্রিয়েটেড কোনো মডিউলকে এক্সটেন্ড করতে চাই, সেই ফিচারগুলোকে আমার এই নতুন মডিউলের ভিতরে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমি ডিপেন্ডস এর ভিতরে আমি আমার সেই মডিউলগুলোকে ডিপেন্ডসে মেনশন করে দিই। ডেটার ভিতরে কি থাকে, ডেটার ভিতরে হচ্ছে আমার যত ধরনের ডেটা এক্সএমএল টাইপের ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে আমি ডেটার ভিতরে মেনশন করি। এই তিনটা টপিক হচ্ছে, তিনটা বিষয় হচ্ছে, এই দুটো টপিক হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাজের পারপাসে রেগুলারলি লাগবে। এছাড়াও আরো অনেক টপিক আছে, এগুলো আমরা ধীরে ধীরে একটা একটা করে দেখবো আর কি। আচ্ছা, দেন আমরা কি করতেছিলাম, আমরা বলতেছিলাম যে আমাদের প্রথমেই আমার যখন আমি ইআরপি ডিজাইন করি আমার কি লাগে, আমার একটা ডেটাবেস ডিজাইন লাগে। ওকে, সো ডেটাবেস আমাদের কি, যেহেতু এটা আমাদের অলরেডি একটা অপটিমাইজ করে আমাদেরকে একটা ফরমেশনে নিয়ে আসছে, তো আমাদের এখানে ডেটাবেসকে আলাদাভাবে মেনশন করতে হয় না।
আমাদের ডেটাবেসকে আলাদাভাবে যাতে মেনশন করতে না হয়, আমরা যাতে পাই ফাইলের মাধ্যমেই সেই কাজগুলো করতে পারি, সেই জন্য ওডো কি করছে, সে কিছু বেসিক জিনিসপত্র তৈরি করে রাখছে মডেলসের ভিতরে। এবং আমাদের ৩ ধরনের মডেলসের ভিতরে মডেলস ডট মডেল, ট্রানজিয়েন্ট মডেল, অ্যাবস্ট্রাক্ট মডেলের ভিতরে মডেলস ডট মডেলটা আমরা ইউজ করি হচ্ছে আমাদের যত ধরনের টেবিল জেনারেশন, আমাদের যেহেতু আরডিবিএমএস, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যত ধরনের আরডিবিএমএস রিলেশন আমরা টেবিলে তৈরি করতে চাই সেটা আমরা করি হচ্ছে মডেলস ডট মডেলের ভিতরে। এখন মডেলস ডট মডেলের ভিতরে কি কি আছে, আমার একটা মডেলের একটা স্পেসিফিক নাম ডিফাইন করা থাকে। এই নামটা আমরা যেভাবে ডিফাইন করি ঠিক সেম প্যাটার্নেই একটা টেবিলও ক্রিয়েট হয়, কিন্তু এটা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে ক্রিয়েট হয়। ডেসক্রিপশন হচ্ছে মডেলের ডেসক্রিপশন। ইনহেরিটেন্সের টপিকটা আমরা এখনো আসি নাই, সো এটা নিয়ে আমি কথা বলতেছি না। অর্ডার হচ্ছে কোন অর্ডারে আমি আমার ডেটাগুলোকে দেখতে চাই। রেক নেম হচ্ছে রেকর্ড নেম আমরা আমাদের এই মডেলটাকে অন্য মডেলে কোন ফিল্ড দিয়ে রিপ্রেজেন্টেশন করতে চাই সেই ফিল্ডটাকে আমরা রেকর্ড নেমের মধ্যে মেনশন করে দিই। যেমন এখানে আমরা নেম বলে দিছি, আমরা চাইলে অন্য কোনো ফিল্ডকেও আমরা মেনশন করে দিতে পারি। তাহলে এই ফিল্ডকে যদি এই মডেলকে যদি আমরা রিলেট এই টেবিলটাকে যদি আমরা রিলেশন করতে চাই কোনো টেবিলের সাথে, তাহলে হচ্ছে আমরা এই না রেকর্ড নেমে যে ফিল্ডটা থাকবে সেই ফিল্ডের মাধ্যমে আমরা রিকগনাইজ করতে পারবো। আচ্ছা, তারপর আসছিলাম আমরা ফিল্ড ডেফিনেশনে। যেহেতু আমি বারবার বলতেছি যে এটা হচ্ছে আমাদের একটা টেবিল, সো টেবিলে কি থাকবে, কলাম থাকবে। কলাম না বলে ওডোকিতে যেটা এটা বলতেছে ফিল্ড ডেফিনেশন। ফিল্ড মানে কি, ফিল্ড হচ্ছে আমার যে অপারেশন করবে, আমি যদি একটু রান করি, আমি যে সকল জায়গায় ডেটা এন্ট্রি করি ফর্মের ভিতরে, এর প্রত্যেকটা ডেটাই কি এক একটা ফিল্ড। হ্যাঁ, এবং এই প্রতিটা ডাটা কি আমার ডেটাবেসে স্টোর হয়। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এক একটা কলাম বা ফিল্ডের কি কিছু প্রাইমারি প্যারামিটার থাকে। যেমন কি কিছু ফিল্ড আছে আমরা অটোমেটিক্যালি ক্যালকুলেট করি, কিছু ফিল্ড আছে আমাদের হচ্ছে রিড অনলি অবস্থায় থাকে। যেমন যেমন এই ফিল্ডটা কি রিড অনলি, এটা কাস্টমার মডিফাই করে না। তারপর কিছু ফিল্ড আছে আমার রিকোয়ার্ড থাকে, যেমন একটা ফর্মে তো সব ধরনের ডাটা আমার লাগে না। সো যেগুলো ম্যান্ডেটরি, যেগুলো ছাড়া আমার আসলে এই অপারেশনটা চলবে না কোনোভাবে, সেগুলো হচ্ছে আমার ম্যান্ডেটরি বা রিকোয়ার্ড ফিল্ড। তারপর কি আছে, আচ্ছা আমি কি রেকর্ডিংটা অন করছি, হ্যাঁ ওকে। তারপর কি আছে, আমাদের রিড অনলি বললাম, রিকোয়ার্ড বললাম, একটা স্পেসিফিক নেম থাকে। দেন হচ্ছে আমাদের কপি ফলস, ডিফল্ট নিউ, আরো অনেক ধরনের কিছু আছে। কপি ফলস হচ্ছে আমরা যদি কোনো কারণে ডুপ্লিকেট করতে চাই এই রেকর্ডটাকে, তাহলে কোন কোন ডাটা নিয়ে আমরা ডুপ্লিকেট করব। যদি কপি ফলস বসায় রাখি তাহলে ওই ডাটাটা ডুপ্লিকেট করার সময় আর কপি হয় না, ওই ডাটা ফাঁকা থাকে। ওকে, দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট কি কি ধরনের আমার হচ্ছে ফিল্ড থাকে। তার মধ্যে বেসিক যে ফিল্ড গুলো সেটা হচ্ছে ক্যারেক্টার ফিল্ড, দেন হচ্ছে আমাদের ফ্লোট ফিল্ড, টেক্সট ফিল্ড, সিলেকশন ফিল্ড হচ্ছে যেগুলো ফিক্সড, যে কি কি মানে কিছু ফিক্সড ফিল্ড আমরা দিয়ে রাখি, যে পাস নাকি ফেল। এটার একটা সুবিধা হচ্ছে পরবর্তীতে এই ডাটাগুলো দিয়ে আমাদের কুইরি করতে ইজি হয়, যে আমরা জানি যে এই ফর্মে এই ডাটাটা ফিক্সড, এই ডাটাটা চেঞ্জ হওয়ার কোনো সময় পাস হবে নাহলে ফেল হবে, এর চেয়ে অন্য কিছু হবে না। এটা হচ্ছে আচ্ছা সিলেকশন ফিল্ড। আপু, আচ্ছা একটু জি ইন্টারাপ্ট করি। আমরা বাই জি জি। ডিফল্ট ভাবে যদি কপি 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 যে এখানে ফলস দিলাম, এটা যদি কিছু দিয়ে না রাখি, ডুপ্লিকেট হুম, করলে কি এটা ওইটা ট্রু থাকবে। শব্দটা কপি টু টু আচ্ছা। আর একটা হুম জিনিস, এই যে নিচে এই যে এখানে যে আমরা ইয়া করলাম, এই যে ইয়ে আসেন, এই যে সিলেকশন ফিল্ডটাতে আসেন। হুম। আচ্ছা,
এই যে এখানে যে ট্র্যাকিং টু, এটা দ্বারা কি বোঝাচ্ছে আচ্ছা, এটা বুঝতে পারি। ট্র্যাকিং টু হচ্ছে এই যে আমি এটা কমেন্ট করে দিলাম না, আমাদের এই যে দেখেন পাশে একটা দেখেন এই যে চ্যাটারের মতো আছে, আমি জি যদি জি একটু চেঞ্জ করি। আচ্ছা, প্রোডাক্টে কি ট্র্যাকিং টু বসায় আসি আগে, প্রোডাক্টের নেমে ট্র্যাকিং টু বসানো আছে। আচ্ছা, ধরেন কথার কথা আমি এটা কিছু সিপিইউ মেইন পার্ট দিলাম। হুম, দেখেন এই যে এটা লক পড়ছে না, হ্যাঁ জি 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 কোন ইউজার কয়টা বাজে কি চেঞ্জ করছে, লক পড়ছে কিন্তু একটা না। জি জি জি। এই লকের যে কাজটা এটা হচ্ছে ওডো অলরেডি এই ইনহেরিটের মধ্যে বানায় রাখছে। আচ্ছা আচ্ছা সো আমরা এইটাকে কল করে জাস্ট যদি আমি ট্র্যাকিং টু বসাই দিই এবং আমার যে ভিউ আছে সেই ভিউর মধ্যে যদি চ্যাটারকে কল করে দেই, তাহলে হচ্ছে এই পার্টে এই লকগুলা শো করে। আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝে গেছে? ভালো প্রশ্ন করছেন। হুম, আমি হচ্ছে ওইটা নিয়ে কথা বলি নাই কারণ ইনহেরিট পড়াই নাই তো, সো আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে, এর জন্য আর কি ওটা নিয়ে কথা বলিনি। আচ্ছা, কি বলতেছিলাম, সিলেকশন ফিল বললাম। ফিল্ড আচ্ছা, ফিল্ড এরপরে ফিল্ড আমাদের হ্যাঁ, আমাদের আর কি কি ফিল ছিল, ফিল ছিল হচ্ছে মেনি টু ওয়ান, মেনি ওয়ান টু টু মেনি, মেন টু ম্যানি, আর হচ্ছে ওয়ান টু মেনি। আর ডেট। হুম, হ্যাঁ মানে ডেট ফিল্ড তো এগুলো তো হচ্ছে আমার ধরেন ওই পার্টিকুলার মডেলের ফিল্ড। আর রিলেশনের জন্য কি কি ইউজ করি আমরা, আচ্ছা, মানে দুইটা মেনি টেবিলের টু মধ্যে ওয়ান, ওয়ান রিলেশন টু করার মেনি, জন্য। মেনি টু মেনি। জি জি জি। হ্যাঁ, মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। মেনি টু ওয়ানে কি হয়, মেনি টু ওয়ানে আমি মেনি, যেই মডেলের, হ্যাঁ বলেন, আপনি বলেন তো ভাইয়া, যদি জানা থাকে আচ্ছা, তাহলে আপনারও একটু জি জি। ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, মেনি টু ওয়ানে আসে আমরা যে মডেলটা বসাই ওই মডেলের প্রাইমারি কি হুম যে আইডি আইডি বা কোনো কিছু যেটা হুম থাকে ওইটা আসে। যেমন হুম, এখানে ইউজারের আইডি গুলো আমাদের ইন্সপেক্টর আইডি কলামে এসে বসবে, এখানে পুরো টেবিলটা এসে রাইট। বসবে। কিন্তু ওই মেনি টেবিলটা টু এসে মেনি যখন আমরা হুম করবো, মেনি টু হুম, মেনি যখন করবো, তখন আমাদের আর একটা মডেলের সম্পূর্ণ ডাটাটাই এখানে আসবে। না, মানে সম্পূর্ণ আমরা ডাটা আসবে না, মানে আমাদের একটা থার্ড টেবিল তৈরি হবে। হ্যাঁ, আমাদের পিভট থার্ড টেবিল। টেবিল, হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা থার্ড টেবিলও বলি। থার্ড টেবিলটা হচ্ছে, আচ্ছা আমাদের এটা ডাটাবেস কোনটা, 19 টেস্ট, এটা হ্যাঁ এটাই। আচ্ছা, এখানে আমাদের থার্ড টেবিলটা কি ছিল, রেস ইউজার, রেস ইউজার, সরি, রেস ইউজার রিলেশন। এই যে কোয়ালিটি চেক, রেস ইউজার রিলেশন, এই যে আমরা টেবিলটা তৈরি করছি, সরি ফিল্ডটা ডিফাইন করছি, এই ফিল্ডটা ডিফাইন করার সাথে সাথে সে কি করছে, একটা টেবিল তৈরি করছে। সেই টেবিলটাতে কি পড়ছে, কোয়ালিটি চেকের আইডি এবং রেস ইউজারের আইডি। এটা কিন্তু থার্ড টেবিল, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রিলেশনটা হবে থার্ড টেবিলের এটা মাধ্যমে। এটা আচ্ছা, এটা এটা কিন্তু হলো মাঝখানে টেবিলটা অর্ডার তৈরি করে দেবে। এই ওডো নিজে তৈরি মানে করে নেয়, হ্যাঁ রাইট। জি জি কিন্তু আপনি যখন নিজে থেকে যদি কখনো ধরেন আপনি ইআরপি ডিজাইন করতেছেন, তখন এগুলো তার নিজে থেকে তৈরি হবে না, তখন এগুলো আপনাকে ডিজাইন করতে হবে। এবং মেনি টু মেনি ফিল্ডের রিলেশন গুলো আসলে এইভাবেই হয়। জি জি। ঠিক আছে, এটা এটা জেনেরিক, এই জিনিস প্রত্যেকটা জিনিস মাথায় রাখবেন, সবকিছু হচ্ছে কনসেপ্ট, কোনো কিছুই ওকে। কনসেপ্টের বাইরে না। পাইথনে এইটা, ওইখানে ওইটা, কিন্তু আলটিমেটলি দেখবেন যে কনসেপ্ট সেম, সিনট্যাক্সে ডিফারেন্ট থাকতে পারে, বাট কনসেপ্ট সব জায়গায় সেম। আর আমি এই যে যেগুলো কথাবার্তা বলতেছি এগুলো কিন্তু অনেক বেসিক জিনিস, কিন্তু আমাদের আসলে ইউনিভার্সিটি লেভেলে আমরা ওইভাবে ভিজুয়ালাইজ করতে পারি না, যার কারণে জিনিসগুলো আমাদের ওইভাবে বোঝা যায় না। কিন্তু প্রফেশনাল লেভেলে যখন কাজ করতে আসি তখন আসলে ওই রিয়েল জিনিসপত্র দেখতে দেখতে তখন এইগুলো আসলে মাথায় ঢুকে যায়, এর আগে আসলে ওভাবে মানে সেট হইতে চায় না।
কিন্তু এগুলো কিন্তু আমরা পড়ে আসছি সবকিছু থার্ড টেবিল, এগুলো একদম মনে করেন যে ফ্রেশারদের কোশ্চেন, যে এই ধরনের ধরেন দুইটা টেবিলের মধ্যে এরকম মাল্টিপল ভাবে কানেকশন হবে, তখন আপনি ডেটাটা কিভাবে রাখবেন থার্ড টেবিলের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আরেকটা ছিল ভাইয়া, আরেকটা ছিল হচ্ছে ওয়ান টু মেনি, আপনি আপনি জানা থাকলে বলে ফেলেন, আপনার রিভিউ হয়ে যাবে আর কি। হুম, আচ্ছা, হুম, ওই যে থার্ড টেবিল আছে অন টু মেনি, এইখানে আমরা কি করি, এইখানে আমরা হলো ওই যে আমি প্রথম যে ওইটা বলেছিলাম যে আর একটা টেবিলের ওই যে সম্পূর্ণ ডাটাটা যেমন ওইখানে লিস্ট আকারে যে আমরা দেখাতে যাচ্ছি সেটা দেখানোর জন্য ওই টেবিলটাকে এইখানে আমরা ভিউ করাই, এটা একটা টেবিল আসে এখানে হ্যাঁ, এই টেবিল আসে বলতে কি ভাইয়া, মডেল। ওয়ান টু ওয়ান মানে টেবিলই একই কথা। তো ওয়ান টু মেনিতে যেটা হয়, এই ফিল্ডের সাথে, সরি যে টেবিলের সাথে রিলেট করতে চাচ্ছি সেই টেবিলে একটা ফিল্ড থাকে, এই যে লাইন আইডি, যে কি তার প্যারেন্টের সাথে মেনি টু ওয়ান রিলেশনে থাকে, এবং কোয়ালিটি চেকের মধ্যে সেই ইনভার্স ফিল্ডটাকে আমাদের বলে দিতে হয়। প্রথম দিন যে আমরা ইরর খাচ্ছিলাম, মনে মনে আছে কিনা, জি জি, আমি ভুল করে হ্যাঁ জি ইনভার্স মনে ফিল্ড আছে। বসাইনি। জি ইনভার্স জি, ফিল্ড, ইনভার্স ফিল্ডের কারণে কিন্তু সে বুঝতেছিল না যে আসলে কানেকশনটা কার সাথে, মানে আমরা বুঝে গেছে? এখানে একটা সো কোয়ালিটি, প্লাগের মতো লাগাই দিলাম, মানে কোয়ালিটি রাইট, চেক এই চেক টেবিল এই লাইন, মডেলটাতে হ্যাঁ হ্যাঁ এখানে এই যে এই যে লাইন কোয়ালিটি আইডি, চেক, আচ্ছা লাইন আইডি, এটাকে নিয়ে আমরা ওইখানে বসায় দিব। প্রথমে ইনভার্স রিলেশন তৈরি করে রাইট, এটা এখানে বসতে হবে, এটার মাধ্যমে ওই টেবিলের সাথে সম্পর্ক হলো এবং ওই টেবিলের ডেটা গুলো আমি এখানে ভিউ করতে পারবো, রাইট, মানে কাজ করতে পারবো এটার উপরে। জি। এবং সে আসলে চিনবেই হচ্ছে ইনভার্স ফিল্ডের মাধ্যমে। আর ইনভার্স ফিল্ডে এটা কিভাবে থাকে, মেনি টু ওয়ান রিলেশনে থাকে, যেহেতু ওয়ান টু মেনি, ঠিক আছে? তার মানে কি এখানে কি ওয়ান কে সেটা ডিফাইন করে দেই, ঠিক আছে? আর মেনি হচ্ছে কোয়ালিটি লাইন, কনসেপ্টটা বুঝে গেছে? জি যে জি, ওয়ান বুঝতে কে পেরেছি, যে কোনো একটা কোয়ালিটি চেকের সাথে সে কানেক্টেড, কিন্তু লাইন হইতে পারে মেনি। বুঝতে পেরেছি। ওকে, যেমন একটা আচ্ছা, এমপ্লয়ের অনেকগুলো অ্যাটেন্ডেন্স, মানে একজন এমপ্লয়, আপনি যে নোটটা দিয়েছিলেন ওইখানে আছে যে একটা এমপ্লয়ের হুম, অনেকগুলো অ্যাটেন্ডেন্স থাকতে পারে, একটা রাইট, প্রোডাক্টের অনেকগুলা ট্যাগ থাকতে পারে, রাইট, মানে এরকম ব্যাপারটা ওইটা মানে পার্টিকুলার যে প্রোডাক্টের সাথে সম্পর্ক সেই জিনিসটা আমরা এইখানে ওটা নিয়ে আসলাম। আর হুম, এইটার মানে যেমন এমপ্লয়ীদের যদি আমি বুঝি, যে এমপ্লয়ের সাথে সম্পর্ক এমপ্লয় আইডি, হুম, সেই হুম, এমপ্লয় আইডিটা আমি এখানে নিয়ে আসলাম, সেই আইডির যতগুলো অ্যাটেন্ডেন্স আছে সবগুলো আমি এই টেবিল এই মডেল আছে সেটা আমি আবার আমার প্যারেন্টে দেখতে পাবো। রাইট, ধরতে পারছেন, ঠিক আছে। তাহলে এই আমাদের কিন্তু মেইন জিনিস, কিন্তু মেইন টপিক কিন্তু এগুলাই, এই মেনি টু ওয়ান টু মেনি এগুলাই কিন্তু সব জায়গায় আপনার বসাইতে হবে। আচ্ছা, এটা দেখছিলাম। এরপরে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ভিউতে আমরা জিনিসগুলোকে কিভাবে সাজাবো। আচ্ছা, সিকিউরিটি পার্টটা একটু বলে আসি। সিকিউরিটি পার্টে কি ছিল, সিএসবি ফাইলে আমাদের হচ্ছে চারটা জিনিস লাগে: আইডি, নেম, মডেল আইডি, দেন হচ্ছে গ্রুপ আইডি। গ্রুপ আইডি কি? গ্রুপ হচ্ছে রোল। যেমন একটা কোম্পানি যখন থাকে, একটা কোম্পানিতে কি থাকে, আমি আপনাদের সিকিউরিটি ক্লাসে আরো ভালো ব্রড এই জিনিসটা শিখাবো। জাস্ট এখন যেহেতু মানে বেসিক, তাই বেসিক কথাবার্তা বলতেছি। একটা কোম্পানিতে অনেকগুলো রোল থাকে, রাইট? তো ওই রোলগুলো কি, যেমন কি থাকতে পারে, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকতে পারে, একজন ইঞ্জিনিয়ার থাকতে পারে, একজন এইচওডি থাকতে পারে, একজন সিএফও থাকতে পারে, তাই না? তাহলে এগুলোকে কি আমরা রোল বলতেছি। কারণ রোল কিন্তু চেঞ্জ হয় না, খুব রেয়ারলি চেঞ্জ হয় দুই একটা ক্ষেত্রে, কিন্তু চেঞ্জ হয় কি পার্সন, রাইট? তো আমরা পার্সন ওয়াইজ আসলে রোল ধরাই দিই। তো ওই রোলকে আমরা বলতেছি হচ্ছে গ্রুপ আইডি, ঠিক আছে? আর আইডিটা হচ্ছে জাস্ট এই অ্যাক্সেসের একটা আইডি দিলাম, নেমটা হচ্ছে জাস্ট একটা নেম দিলাম, নাথিং এলস। মডেল আইডি হচ্ছে মডেল আন্ডারস্কোর যেই মডেলের আমরা পারমিশন দিচ্ছি,
আর গ্রুপ আইডি, এখানে যেহেতু আমরা কোনো গ্রুপ আইডি মেনশন করে দেই নাই, তো তা সে কারণে এই মডেল দুটার পারমিশন আপাতত সবাই পাবে। কি কি পাবে? পারমিশন রিড, পারমিশন রাইট, পারমিশন ক্রিয়েট, পারমিশন আনলিঙ্ক। যদি আমরা 1 বসাই তার মানে কি পারমিশন আছে, আর যদি 0 বসাই তার মানে হচ্ছে পারমিশন নাই, সোজা হিসাব। আচ্ছা, আচ্ছা। সো ডিফল্ট ভাবে আপনাকে মডেলের পারমিশন দিতে হবে সবাইকে, না হলে কিন্তু এটা শো হবে না। হ্যাঁ, যদি আপনি কাউকে পারমিশন না দেন এটা কিন্তু আপনি ভিউ থেকে দেখতে পাবেন না, আইডল অবস্থায় থাকবে। ঠিক আছে, সো গেল এটা। মেনু, মেনু আইটেম আমি সবসময় যেটা বলি মেনুর জন্য আলাদা ফাইল করতে, অনেকে একটা ফাইলের মধ্যেই করে। এতে হয় কি, এই মডিউলে কি কি মেনু আছে এটা আবার ওই ফাইলে গিয়ে গিয়ে খোঁজা লাগে, এটা একটা খুবই বিরক্তিকর বিষয়। এজন্য আমি সবসময় সাজেস্ট করি মেনুকে সবসময় একটা আলাদা ফাইলের মধ্যে রাখতে। মেনুর ভিতর মেনু আমরা কিভাবে ডিফাইন করি? মেনুরও সেম, প্রত্যেকটা জিনিসেরই আমাদের এক্সএমএল এ যে সমস্ত জিনিস আমরা লিখি প্রত্যেকটা জিনিসেরই আইডি এবং নেম থাকে। তো মেনুরও সেম, একটা আইডি থাকে, একটা নেম থাকে, এবং যদি আমরা কোনো প্যারেন্ট ধরায় না দেই তাহলে আমাদের যেটা হবে এই যে রুটে চলে আসবে মেনুটা। হ্যাঁ, আর যদি আমরা প্যারেন্ট ধরায় দিই তাহলে যাকে প্যারেন্ট ধরায় দিব তার চাইল্ড হিসেবে আসবে। যেমন এখানে স্টক, মেনু স্টক রুট, স্টকটা দিয়ে ডট দিয়ে মেনু স্টক রুট কেন দিছি? কারণ এই মেনু স্টক রুট যে মেনুটা আছে এটা আসলে এই মডিউলের মধ্যে নাই, এটা আছে স্টক মডিউলের ভিতরে। এই কারণে আগে মডিউলের নাম দিয়ে দেন হচ্ছে মেনুর নামটা দিতে হবে, তাহলে সেই মেনুটাকে আইডেন্টিফাই করতে পারবে। এটা হচ্ছে প্যাটার্ন। যেহেতু এক্সএমএল আমাকে ওডো যেভাবে গাইড করছে আমাকে ওইভাবে লিখতে হবে, আদারওয়াইজ কি সে রিকগনাইজ করতে পারবে না। সিকোয়েন্স হচ্ছে কার পরে আমি কাকে দেখতে চাই, নাম্বার অনুযায়ী এটা সিকোয়েন্স হবে যে এই মেনুর পরে এই মেনু। এখানেও সেম, এখানে কিন্তু দেখছেন প্যারেন্টের মধ্যে কিন্তু আমি আবার ওই মডিউলের নাম বলিনি, কারণ কি এই মেনুটা এই মডিউলের মধ্যেই আছে, সো আমার আলাদাভাবে মডিউলটার নাম বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই মডিউলটার এই মেনুটার কিন্তু কোনো অ্যাকশন নাই, এটা কি জাস্ট অ্যাজ এ মেনু হিসেবে আছে। আর যখন মেনুর অ্যাকশন থাকে তখন কি সেই অ্যাকশনের আবার কিছু পারফরমেন্স থাকে। যেমন এই মেনুটার একটা অ্যাকশন আছে, অ্যাকশনটা কোনটা? অ্যাকশনটা হচ্ছে এই যে আমার যে অ্যাকশনটা আছে, অ্যাকশনটা আমি তৈরি করছি কোয়ালিটি চেকের জন্য, সেই অ্যাকশন, সেই অ্যাকশনটা আসলে কাকে ইনহেরিট করতেছে? আইআর অ্যাকশন অ্যাক্ট টু উইন্ডো। তার মধ্যে কি আছে? কোয়ালিটি চেকস নাম আছে এবং কোন মডেল থেকে মানে কোন টেবিল থেকে ডাটাটা আনতেছে? কোয়ালিটি চেক। এবং ভিউ মোড কি? লিস্ট এবং ফর্ম। আমাদের এছাড়াও আরো অনেক ভিউ আছে, কানবান, ক্যালেন্ডার, ওগুলা প্রয়োজনে অনেক সময় ইউজ করি না, বাট লিস্ট এবং ফর্ম আমাদের ম্যাক্সিমাম টাইমে ইউজ করা হয়। এবার আসি লিস্ট কোনটা, লিস্ট ভিউ কোনটা। লিস্ট ভিউ আমরা কিভাবে লিখবো? একটা আইডি দিব সেম ভাবে, এবং কি সবসময় আমি বলছি নেম থাকবে, এবং কি কোন মডেল থেকে আমি ডাটা আনতেছি সেই মডেল। ঠিক আছে, এবং এটা হচ্ছে ফিল, জাস্ট একটা প্যাটার্ন, এক্সএমএল টাইপ, এটা আমি বলে দিচ্ছি। এবং লিস্ট, এই যে লিস্ট ট্যাগের ভিতরে আমি আমার ফিল গুলোকে মেনশন করে দিব, তাহলে এটা লাইন বাই লাইন আসবে। এরপরে কি আছে আমার ফর্ম ভিউ, ফর্ম ভিউরও সেম, সেম ভাবে, শুধু এখানে কি আমার ফর্ম ট্যাগ আর এটা হচ্ছে লিস্ট ট্যাগ। সো ফর্ম ট্যাগের ভিতরে কি আসতেছে? আমি হেডার দিছি, একটা হেডার দিছিলাম কারণ হচ্ছে আমি কিছু বাটন তৈরি করছিলাম, এক্সট্রা বাটন। এই যে বাটন গুলো কি, এই যে কমপ্লিট, কমপ্লিটে দিলে কি হবে? এই যে স্টেট চেঞ্জ হয়। আচ্ছা, এটা হচ্ছে এটা বলতেছে যে পাস অর ফেল, এটা ভ্যালিডেশন মেসেজ দিল। আচ্ছা, এই যে বাটনে ক্লিক করলে কি সে একটা অ্যাকশন করে, স্টেটটা চেঞ্জ করে। তো আমি কিছু বাটন তৈরি করছিলাম যাতে এই ফর্মটার স্টেটটা চেঞ্জ করার জন্য। বাটন কিভাবে করছি? বাটনেরও সেম, একটা নেম থাকে, এই নেমটা আপনি যেই মডেল ধরায় রাখছেন সেই নেম অনুযায়ী সে ওই মডেলে গিয়ে ফাংশন খুঁজে।
এই যে সোজা বাংলা যদি বলি, এটাকে আপনি বলতে পারেন একটা ফাংশনের নেম। যেই ফাংশনটা এই ফাংশনের নেম ধরে রাখবেন, ওই বাটনে ক্লিক করলে ওই ফাংশনে গিয়ে হিট করবে। ঠিক আছে? এবং কোয়ালিটি চেক ভিউজ এর কি, সরি কি বলতেছি, কোয়ালিটি চেক ভিউজ এর কি, আমার কনফার্ম আর কমপ্লিট বাটন ছিল, এবং সব সময় যদি আমি সব বাটন শো করি তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না। কখনো আমার কনফার্ম বাটন লাগবে, কখনো আমার কমপ্লিট বাটন লাগবে। এই কারণে কি আমি একটা স্টেট অনুযায়ী ভিজিবল ইনভিজিবল করতে পারি। এটা হচ্ছে একটা প্যারামিটার। ইনভিজিবল বলতে কি, ইনভিজিবল এর ভিতরে আমি একটা কন্ডিশন দিতে পারি। এটা আমি ফিল্ডের ক্ষেত্রেও দিতে পারি যে কোন একটা কন্ডিশন বেসে এই ফিল্ডটা শো হবে অথবা শো হবে না। তো সেম ভাবে এই বাটনের এগেনস্টে আমি কিছু কি বলে ইয়াতে কন্ডিশন দিয়ে রাখছি, যদি স্টেট ড্রাফট না হয় তাহলেই শো করো, আবার যদি স্টেট কনফার্ম না হয় তাহলে এটা শো করো। আর স্ট্যাটাস বার, উইজেট, উইজেট কি, উইজেট হচ্ছে আমি যদি নর্মালি বলি, আমাকে কিছু ডিজাইন ডিজাইন সিস্টেম দিয়ে রাখছে যে তুমি যদি এই উইজেট গুলো ইউজ করো তাহলে তুমি এই প্যাটার্নে ডেটাগুলোকে দেখতে পাবো। তো স্ট্যাটাস যেহেতু আমাদের একটা কমন জিনিস, তো স্ট্যাটাসের জন্য সে একটা কমন উইজেট বানায় রাখছে। সো এই উইজেটটাকে যদি আমরা কল করে দেই তাহলে স্ট্যাটাস গুলো এইভাবে রিপ্রেজেন্ট হয়। ওকে, এগুলা হচ্ছে একদম মুখস্থ কথা আমি বলতেছি, কিন্তু কেউ যদি চায় যে হ্যাঁ ওডো আসলে এগুলা কিভাবে বানাচ্ছে এগুলো আমরা দেখতে চাই, তাহলে আমি যখন আমাদের মোটামুটি জিনিসটা পুরোপুরি নলেজে চলে আসবে তখন আমার ইচ্ছা আছে আপনাদেরকে অ্যাকচুয়ালি ওডো এগুলা কি বানায় রাখছে এগুলা নিয়ে কথা বলা। আর এমনি তো জাভা স্ক্রিপ্টের যখন অলজেস এর যখন ক্লাস হবে তখন এগুলো এমনিতে আপনাদের দেখা হবে যে আসলে আমি তো এখানে বানাচ্ছি কিন্তু ওডো আসলে কিভাবে এটা কি করতেছে। বাট আপাতত বেসিক ডেভেলপমেন্টের জন্য ওই পার্টগুলো না জানলেও চলে। কাইন্ড অফ সিএসএস এর মতো, যে সিএসএস এর কিছু লাইব্রেরি বানায় রাখছে, আমি লাইব্রেরিটাকে কল করতেছি, বাট অ্যাকচুয়ালি লাইব্রেরিটা কিভাবে কাজ করে সেটা যদি জানতে চান তাহলে ওই যে আমাদের ওডো 19 সার্ভারের মধ্যে যে ফাইলগুলো আছে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে, এই আর কি। আচ্ছা, দেন হচ্ছে গ্রুপ, গ্রুপ ওয়াইজ আমরা গ্রুপটা কি, এই যে বিভিন্ন গ্রুপ, এই যে এই গ্রুপের ভিতরে আমি ডেটাগুলোকে শো করছি, এরকম ডিজাইনের অনেক কনসেপ্ট আছে। এগুলো আপনি মানে ডিজাইনের বিষয়গুলো এআই খুব ভালো বলতে পারে, সো ওকে বললেই ও বিভিন্ন জিনিস বের করে দেয় যেগুলো হয়তো বা আমিও জানি না। সো ডিজাইনের বিষয়গুলো ওকে বললে ও অনেক সুন্দর করে বের করা যায়, বাট আপনাদের উইজেট গুলো, দেন হচ্ছে আমার এই অ্যাকশন গুলো কিভাবে কাজ করে, এই ইনভিজিবল ভিজিবল এই জিনিসগুলো রেগুলার বেসিসে লাগে, so এগুলো বুঝতে হবে। তারপর কি যে নোটবুক, নোটবুকটা কি, এই যে এই হচ্ছে আমার একটা নোটবুক। হ্যাঁ, এই নোটবুকের ভিতরে আমার একটা পেজ আছে, সেই পেজে কি আমার প্রোডাক্ট লাইন গুলো আমি শো করতেছি। প্রোডাক্ট লাইন কোনগুলো, প্রোডাক্ট লাইন হচ্ছে ওই যে আমি ওয়ান টু মেনি ফিল্ড একটা মেনশন করে দিয়ে আসছিলাম না কাস্টমের ভিতরে, কাস্টমের ভিতরে ওয়ান টু মেনি ফিল্ড মেনশন করে দিয়ে আসছিলাম, হ্যাঁ কোয়ালিটি লাইন্স, সেই ফিল্ডটাকে আমি আসলে এখানে মেনশন করে দিচ্ছি কোয়ালিটি লাইন্স এর ভিতরে। এবং এডিটেবল বটম মানে হচ্ছে আপনি নিচে নিচে এডিট করতে পারবেন, সেই জন্য আর কি এডিটেবল বটম ইউজ করি। বাট এই প্যারামিটারটা সম্ভবত চেঞ্জ হয়েছে, এটা একটু দেখতে হবে, যার কারণে ফর্ম ভিউটা ওপেন হয়ে যাচ্ছে। নর্মালি কি নিচে নিচে আসা উচিত, দেখি আমরা একটু দেখে আসি কেন এটা হচ্ছে না। সরি, আমার এটা প্যারামিটারটা ভুল হয়েছে, এডিটেবল বটম। এবার একটু রান দেই।
এক্সএমএল এ চেঞ্জ করলে অবশ্যই আমাদের আপডেট দিতে হবে, কিন্তু পাইফেলে চেঞ্জ করলে আপডেট না দিলেও হবে, শুধু নর্মালি আমরা রান করলেই হবে। এবার একটু দেখে আসি। স্টিল নট ওয়ার্কিং। লিস্ট ফর্ম, এডিটেবল বটম। আবার দেখে আসি, ঠিক হবে না কেন, ঠিক করার চেষ্টা করি। আচ্ছা, ডিবাগ মোড অন করার জন্য একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা সামহাউ ওয়ার্ক করতেছে না, ওডো ডিবাগ নামে। হ্যাঁ, আপনারা ওইটা নামাই নিলে এখানে একটা ইয়ার মতো আসে আর কি, বানরের সাইনের মতো আছে, চোখ বন্ধ থাকে, ওইটাকে ক্লিক করলে ডিবাগ মোড অন হয়ে যায়। সো ওইটা আপনারা ইউজ করতে পারেন ফর কুইক ওয়ার্ক। এটা আমরা একটু দেখি, রিভিউ ফর্ম। ভুল কোথায় হয়েছে? ভুল হয়েছে হচ্ছে, আমি এটা এডিটেবল বটম টু লিখলেও হইতো, কিন্তু এটা আসলে লিখতে হবে এইখানে। Still not working. আচ্ছা, এখন ওয়ার্ক করছে। হ্যাঁ, কি ভুল হয়েছিল, এডিটেবল বটমটা আসলে ফিল্ডে না, এটা লিখতে হবে হচ্ছে লিস্টের ভিতরে। তাহলে কি, ওই যে ফর্ম ভিউটা ওপেন হয়ে যাচ্ছিল, ওইটা ওপেন হবে না, আপনারা নিচে নিচেই আপডেট করতে পারবেন। ঠিক আছে, তো আমি আসলে কি করছি, এক্সিস্টিং কোন একটা ভিউ থেকে জাস্ট দেখে নিছি, সহজ রাস্তা। যে আমার, কারণ এত সূক্ষ্ম জিনিসপত্র অনেক সময় ভুল হয়, সো কোডের মধ্যে চেক না করে এক্সিস্টিং এ কি লেখা আছে সেটা দেখে নিলেই প্রবলেম সলভ। আচ্ছা, এটা গেল লিস্টের কথা বললাম। লিস্ট আকার, এটা যেহেতু লিস্ট আছে, লিস্ট আকারে শো করাচ্ছি আমি। ওকে, অ্যাকশন বললাম, ভিউ বললাম, ম্যানিফেস্ট নিয়ে কথা বলছি, ইনিট নিয়ে কথা বলছি। আচ্ছা, আর একটা কি জিনিস দেখাছিলাম আমরা, সেটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স কি, আমরা যেই সিকোয়েন্স কোডটা দিব, সেই সিকোয়েন্স কোডটাকে হচ্ছে আমার এই সিকোয়েন্স কোডের ভিতরে কল করে দিতে হবে। তাহলে কি, নেক্সট বাই কোড ধরে আমার সিকোয়েন্সটা জেনারেট হবে। ধরেন এখানে আমি কি কি দিচ্ছি, এখানে দিচ্ছি হচ্ছে প্যাডিং 6, নেক্সট নাম্বার 1, প্রিফিক্স কিউসি, নাম্বার ইনক্রিমেন্ট 1। আচ্ছা, আমরা একটা নতুন তৈরি করে আসি। ধরেন আইটি প্রোডাক্ট, আইটি প্রোডাক্ট ল্যাপটপ ডে, রিসিভ কোয়ান্টিটি 12, 23। আচ্ছা, এটা 1 থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে প্যাডিং চেঞ্জ করা হয়েছিল। দেখেন কি হয়েছে, আমি যখন প্যাডিং চেঞ্জ করছি তখন সে আবার নতুন করে রিস্টার্ট করছে। এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব? ধরেন আমার, আমি হইতেছে কোড যেটা ছিল আমার, এরপর থেকে আমি আবার কোডটা চাই, কিন্তু আমি কোডে কিছু চেঞ্জ করছি সিকোয়েন্সে, কিন্তু সমস্যা হচ্ছে সে সিকোয়েন্স আবার নতুন করে ক্রিয়েট করতেছে। এই প্রবলেম গুলো সলভ করার একটা সহজ রাস্তা আছে। সেই সহজ রাস্তাটা কি, সেটা হচ্ছে এখানে সিকোয়েন্সেস নামে একটা বিষয় আছে, কন্ট্রোল এফ, সিকোয়েন্সেস। হ্যাঁ, সিকোয়েন্সেস, এই যে এখানে কি, এখানে আমি যা বসাবো সে সেই যে নেক্সট নাম্বার স্টেপ 1,
ঠিক আছে, নেক্সট নাম্বার কত, নেক্সট নাম্বার 1, আমি ধরেন 1 না দিয়ে ধরেন 12 দিলাম, তাহলে কি 12 এর পর থেকে নেক্সট নাম্বার হবে। স্টেপ কত, 1। হ্যাঁ, 1 মানে হচ্ছে এক স্টেপ করে বাড়বে। সিকোয়েন্সের সাইজ কত, প্রিফিক্স কত, কিউসি। সো কোনো কারণে যদি চেঞ্জ হয় আমরা এইগুলো কি ফ্রন্ট এন্ড থেকে এগুলো ফিক্স করে দিতে পারি ফর কুইক সলভ পারপাস। হ্যাঁ, আচ্ছা, টেকনিক্যালের নিয়ে যদি একটু কথা বলি, আমরা কিন্তু গতদিন দেখাইছিলাম কিনা মনে নাই, আমাদের যে মডেলস গুলো আমরা তৈরি করি সেই মডেলস গুলো কিন্তু আমাদের এখানেও ভিজিবল হয়। অ্যাক্সেস রাইট, রেকর্ড রুল, অনেক সব ভিউজ, কি কি ভিউজ আছে সবকিছু সহ কিন্তু এখানে আমরা দেখতে পাই। যেমন আমরা যেটা তৈরি করছি সেটার নাম কি ছিল, সেটার নাম ছিল হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। হ্যালো, কোয়ালিটি কন্ট্রোল, হ্যাঁ। যে আপু এখানে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমার হয়তো হুম আগের সিকোয়েন্স কিউসি দিয়ে হুম তৈরি করলো, এখন সেইখানে কয়েকটা ডাটা আমি এন্ট্রি করছি, আবার নতুন করে হুম আমার মনে হলো যে আমি শুরু করব এক্স ওয়াই জেড দিয়ে। এখন আগের যে হুম কিউসি গুলা ছিল ওটা তো প্রিভিয়াস হুম ডাটা, এখন এই ক্ষেত্রে হুম একটা ডাটা ই হয়ে গেল না, এই ইনকনসিস্টেন্ট, হ্যাঁ হ্যাঁ ইনকনসিস্টেন্সি তৈরি হয়। এই ইনকনসিস্টেন্সি তৈরি হয়, এর জন্য সিকোয়েন্সের ক্ষেত্রে একবার যদি আমরা ফিক্স করে ফেলি এটা আমরা কখনো আর চেঞ্জ করি না। যদি চেঞ্জ করিও তাহলে এটা আমরা ওই ডাটাবেস থেকে ফোর্সফুলি আর কি ওগুলো চেঞ্জ করে দিয়ে আসি। বাট এটা খুবই মানে ব্যাড প্রসেস। হ্যাঁ, খারাপ কাজ আর কি, সোজা কথা। জি জি। এটা নিয়ে মানে ওই যে গত হুম দিনে যে দেখাইছিলেন ওইখানে আমি দেখলাম যে একবার দিয়ে আমরা শুরু করি, ওই হুম, ক্ষেত্রে একটা এন্ট্রি পড়ে, তারপর আমরা যখন কিউসি দিয়ে পেডিং চেঞ্জ করে চেঞ্জ হ্যাঁ করি তখন তখন কিউসি দিয়ে আগেরটা পড়ে। এতেই থেকে যায়, এতেই হ্যাঁ, থেকে আগেরটা তো যায়, থেকেই যাবে। নতুন গুলা ইয়েতে পড়ছে। কিন্তু হুম এই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে কোনো কারণে আমার ওই ডাটাটা ট্যাগ করা দরকার বা চেঞ্জ করা দরকার, এই হুম, ক্ষেত্রে ব্যাপারটা হবে কি, মানে এটা আমার কোশ্চেন আসছিল। হ্যাঁ ভালো কোশ্চেন করছেন। এবং এগুলো অনেক সময় কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকেও, এই ধরনের মানে আননেসেসারি রিকোয়ারমেন্ট করে তারা অনেক সময়। সেক্ষেত্রে যেটা হয় ওই যে ডাটাবেস থেকে চেঞ্জ করতে হয়, বাট এগুলো কোনো ভালো কাজ না। হ্যাঁ, সো এই সমস্ত জিনিস শুরুতেই ভালো মতো ডিফাইন করে নেওয়া ভালো। এখন তো আমরা দেখাচ্ছি দেখে বারবার চেঞ্জ করতেছি, বাট এইগুলো আসলে এগুলো আমাদের করা খুবই রেস্ট্রিক্টেড রাখা হয় বিজনেসের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, ভালো প্রশ্ন ভাইয়া। এই ধরনের প্রশ্ন করলে আসলে শিখবেন জিনিসপত্র, আমি এটাই চাই। আদারওয়াইজ শুধু আমি এক ধারস্থি বলে গেলে আপনাদের খুব বেশি একটা নলেজ বাড়বে না। ওকে, এটা গেল সিকোয়েন্স বললাম। এখন হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে কিছু ফাংশন, ওই যে বাটনের কিছু ফাংশন তৈরি করছিলাম, যে অ্যাকশন কনফার্ম, অ্যাকশন ডান। এগুলোর ভিতরে কি আমরা জাস্ট নর্মাল যে পাইথনের যে ফাংশন আছে না, সেই ফাংশনের ভিতরে যেরকম আমরা কন্ডিশন লিখতে পারি, লুপ চালাইতে পারি, সবগুলো কাজই এই এই ফাংশনের ভিতরে এভাবে করা যায়। এবং পাইথনের কিছু জিনিসপত্র আছে, ভ্যালিডেশন ইরর, এগুলো মানে ইরর তো আমাদের এক্সেপশন ইরর কিন্তু ইয়াতেও আছে আমাদের পাইথনে, কিন্তু ওডোর কিছু বানায় রাখছে ভ্যালিডেশন ইরর, ইউজার ইরর, এই ধরনের ইরর আর কি। ওডোর কিছু নিজস্ব আছে, এগুলো জাস্ট কল করে আপনি যদি চান যে কোনো ইরর করবেন সেগুলোকে এই ফাংশনের ভিতরে বলে দিলে এটা জাস্ট নর্মাল পাইথনের ফাংশনের মতো বিহেভ করে। যেমন একটু একটু আগে কি দিচ্ছিল, আমরা যখন কমপ্লিট করতে যাচ্ছিলাম, এটার মেইন কাজই কিউসি মানে কোয়ালিটি কন্ট্রোল। এখন আমি যখন কনফার্ম করে কমপ্লিট করতে যাচ্ছিলাম তখন আমাকে বলতেছে প্লিজ সিলেক্ট ফেল অর, আচ্ছা পাস অর ফেল বিফোর কমপ্লিশন, মানে এটা তো আসলে কিউসি করতেছি। এখন আমি ওদের রেজাল্ট না দিয়ে তো আমি কিউসি তো আমি কমপ্লিট করতে পারি না, তাই না? সো এটাকে এটা ভ্যালিডেশন। সো আমি এটাকে ধরেন ফেল দিলাম, ফেল দিয়ে কমপ্লিট করে দিলাম, দ্যাটস ইট। সো এই হচ্ছে মানে বেসিক জিনিসপত্র, আমি জাস্ট রিভিউ নিচ্ছি তো আমার যতটুকু মনে পড়ে এগুলো নিয়ে ডিসকাশন হয়েছে। এর বাইরে যদি কারো কিছু জানার থাকে, মনে হয় না আর কেউ জয়েন করছে, বা কারো কিছু জানার থাকলে আমরা বললেন আর কি। আপনি আছেন, সো ভাই আপনার যদি কিছু জানার থাকে এই পর্যন্ত জানতে পারেন। আমি নেক্সট ক্লাস হচ্ছে অন্য আরেকজন নেবেন, আমি আবার পরে আর কি আপনাদের সাথে জয়েন করব। ইন দা মিন টাইম যদি আমাকে নিয়ে, আমার ক্লাস নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকে আপনারা গ্রুপে আমাকে রিচ করতে পারেন, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে আপু, এই আর কি। সমস্যা নাই। এটুকু ক্লিয়ার বুঝতে পেরেছি এবং আপনি অনেক সুন্দরভাবে আচ্ছা এক্সপ্লেন করেছেন। এখন আমি বুঝতে পেরেছি, এখন বাকিদের কি অবস্থা সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু বাকিদেরকে পোক করেন বা কারো কোনো হেল্প লাগলে জানায়েন। তবে আমি এটা আমি আজকে গিটে পুশ করে দিব, হ্যাঁ, যেটুকুন হয়েছে। ঠিক আপনারা যেটা ওকে। করবেন, আপনারা নিজেরা এটাকে ইনস্টল করবেন এবং চাইলে যদি আপনারা কেউ নতুন মডিউল তৈরি করতে চান এবং গিটে পুশ করেন বা এটার ভিতরে মডিফাই করেন, তাহলে আমি খুবই খুশি হব। এবং এইটা দিয়ে আমরা পরবর্তীতে একটা প্রজেক্টের কাজ ইনশাল্লাহ দিব। ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে আজকে আমি ক্লোজ করতেছি, হ্যাঁ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসসালামু জি ভাই, আসসালামু আলাইকুম। আলাইকুম।